টাকা কিভাবে নিবে জিজ্ঞেস করছি। ইসার চোখ বড় বড় করে তাকালো। আমার টাকা লাগবে না, কেন? আমার কাছে টাকা আছে। অ্যাজ ইউ উইশ। আমি কিন্তু টাকা নেওয়ার কথা জিজ্ঞেস করছি তোমাকে। পরে বলো না আমি বলিনি টাকা নেওয়ার কথা। তাড়াতাড়ি শপিং করে লাগেজে গুছিয়ে নিও। ইসরাত মনে মনে গালি দিল। জায়ান কি ইচ্ছে করলো তার চুল ধরে দেয়ালের সাথে বাড়ি দিতে, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে। শালা তোকে আগে বলবে না, শালা তাকে আগে বলবে না। ইসরাত ভেগালো জায়ানকে। হঠাৎ 2 দিন সময় আছে, গুছাতে পারবে? 2 দিনে অনেক সময়। তোর বাল গুছাতে পারবো 2 দিনে। তার মনে হলো নুসরাতর মতো কথা বলছে। কিছু বলছো? জি না। কেন মনে হলো? কেন মনে হলো কিছু বলছি? না, মুখ কিভাবে বিকৃতি করে আমার দিকে তাকিয়েছো? আপনার দিকে কেন তাকিয়ে থাকবো? আমার খেয়ে কাজ নেই মনে হয়? আমি দেয়ালের দিকে তাকিয়ে আছি। জাইন ও বলে সামনের দিকে চলে গেল। ইসরাতের ইচ্ছে করলো পেছন থেকে গিয়ে জাইনের কোমরে লাথি মারতে। হাত দিয়ে ঘুষি মারার মতো করতেই জাইন পেছনে ফিরে তাকালো। ইসরাত বোকা হেসে আরেক হাত দিয়ে জাইনের দিকে যে হাত দেখিয়েছিল ওই হাত চেপে ধরলো। জাইন এক ভ্রু উপরে তুলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত বোকা হাসলো হা হা করে। এক্সারসাইজ করছিলাম ভাইয়া। জাইনের কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ দেখে হেলাল সাহেব কিছুক্ষণ ধমকাধমকি করেছেন, নিজেকে শান্ত করে জিজ্ঞেস করলেন। এতদিন ধরে বলনি কেন? কারণ আমি বুধবারে কনফার্ম করেছি এটা সব থেকে কাছের ফ্লাইট ছিল। পরের ফ্লাইটগুলো 2 মাস 1 মাস বাদে একটা কনফার্ম করেছি। তুমি আমার সামনে থেকে যাও জাইন, তোমাকে দেখেই আমার রাগ লাগছে। বিদায় হও এখান থেকে। জাইন মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। লিপি বেগম স্বামীর উপরে অভিযোগ করলেন। তুমি যাওয়ায় ফিরে যাওয়ায় বিষয়টা রাজি হলে কেন? কেন, কি হয়েছে? রাজি হয়ে ভুল করেছি? এমন করে বলছেন কেন? জায়ান ওখানে গেলে আর আর জীবনে এখানে আসবে না। না আসলে না আসলে না আসুক, তার বউকে নিয়ে সুখে থাকলেই হয়। আসার প্রয়োজন নেই, বুকে নিয়ে থাকবে এটাই বড় কথা। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে বলছি? লিপি বেগম রাগে চোখে তাকালেন। হেলাল সাহেব হালকা হেসে বললেন। আচ্ছা বাবা, রাগ করো না। আমি বলি, জাইন যখন যাচ্ছে যেতে দাও। এখানে থাকলে ইসরাতের সাথে থাকবে। দুজন একসাথে সময় কাটালে দুজনের প্রতি দুজনের সম্মান, ভালোবাসা, মায়া বাড়বে। এখানে থাকলে ডেলা আর আশিক তো বেড়াতে আসতে বেড়াতে আসবে। বেড়াতে না আসুক, নতুন বউ হিসাবে তো ডেলাকে কয়েকদিন পর দাওয়াত দেওয়া হবে। জাইন ডেলাকে দেখলে ওর মনে কিছু তো হবে। ফ্রান্সে থাকলে তো আর ওর সাথে দেখা হবে না। কাজে বিজি থাকবে, মনে পড়বে না। দিন শেষে নিজের স্ত্রীর কাছে ফিরবে। স্ত্রীর প্রতি এত করে ভালোবাসা বাড়বে। তাই জাইনের ফ্রান্সে যাওয়া নিয়ে আমি মত দিয়েছি। বুঝেছো তুমি? লিপি বেগম মাথা উপর নিচ নাড়ালেন, যার মানে তিনি বুঝেছেন। হেলাল সাহেব হালকা হেসে বারান্দায় চলে গেলেন। লিপি বেগম খুশি মনে কিচেনে কাজ করতে গেলেন। দুপুরের কাঠফাটার রোদ। আরস ঘেমে সাটু জবজবে হয়ে গিয়েছে। নিজের ঘামের গন্ধে নিজের বমি চলে আসলো আরসের। আরস ছোট একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাতে বলল নুসরাতকে। নুসরাত আরসের দিকে ভ্রু কুচকে তাকালো। এখানে গাড়ি থামাবে কেন? কৌতূহল মনের ভেতরে চেপে রেখে গাড়ি রাস্তার একপাশে সাইড করলো। আরস গাড়ি থেকে নামতে নামতে নুসরাতকে বলল তার সাথে নামার জন্য। নুসরাত গাড়ি থেকে নেমে আরসের দিকে কপালে ভাঁজ ফেলে তাকালো। আরস তার পেছন পেছন নুসরাতকে আসার জন্য বলে নিচে পকেটে এক হাত গুজে সামনে হেঁটে চলে গেল। নুসরাত গাড়ি লক করে আরসের পেছনে দৌড়ে গেল। নুসরাত পেছন থেকে চিৎকার করে বলল। আরে দাঁড়ান, আমায় রেখে চলে যাচ্ছেন কেন? প্রচন্ড কৌতূহল নিয়ে নুসরাত আরসকে জিজ্ঞেস করল। আমরা এখানে আসছি কেন? বিশেষ কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছে? কারোর সাথে কি আমরা দেখা করতে এসেছি?
আরও স্বাভাবিকের মতো নুসরাতের এই কথার উত্তর দিল না। নুসরাত আশাও করলো না উত্তর পাবে। কাচের দরজা ঠেলে আরশ ভেতরে ঢুকলো। তার পেছন পেছন নুসরাত ঢুকলো। ছোটখাটো রেস্টুরেন্টের ভেতর ঢুকে শরীর ঠান্ডা হয়ে গেল নুসরাতের। আরশ ভেতরের দিকে একটি সিটে গিয়ে বসলো। নুসরাত তার পিছু পিছু গিয়ে তার সামনে বসলো। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। ছোট রেস্টুরেন্ট হলেও গুছিয়ে সাজিয়ে রাখা। আলাদা একটা শান্তি রয়েছে এই রেস্টুরেন্টে। নুসরাত 2 মিনিট বসে উঠে দাঁড়ালো। তার মতো চঞ্চল মানুষ এক জায়গায় 2 মিনিটের বেশি বসলে চঞ্চলের অপমান হবে। তাই নিজের ফ্রমে ফিরে গিয়েছে। এসব চুপ করে বসে থাকা তার দ্বারা সম্ভব না।